বিষয় ভবানীপুরে শুভেন্দু অধিকারী আছে, মমতা ব্যানার্জি আছে, কিন্তু মীনাক্ষী মুখার্জি নেই। কারণ নন্দীগ্রামে এই তিনজনকে আমরা দেখেছিলাম 2021-এ, 26-এ মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায়। আর একটা প্রশ্ন, এবারে কি শূন্যর গেরো কাটাতে পারবেন আপনারা? যে বুক দিয়ে বুথ আগলানোর ব্যাপারটা, এই বিষয়টা যখন আসে তখন একাধিক রিগিং, একাধিক ছাপ্পা দেখা যায়, এইটা শেষ পর্যন্ত করে উঠতে পারবেন তো? কাঞ্চন মল্লিককে যারা নির্বাচিত করেছিলেন তারাই তাদের খুঁজে পাননি, তাকে খুঁজে পাননি। ফলে আমাদের বলার দরকার নেই। আমরা যে কারণে চাইছি এমন একজন প্রতিনিধি মীনাক্ষীর মতো, যিনি অন্তত সারাটা বছর মানুষের পাশে থাকবেন। মীনাক্ষীকে দেখুন, লড়াই আন্দোলনের মানুষ হিসেবে মীনাক্ষীকে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন, এটাই আমরা বলতে চাইছি সব জায়গায়। আমাদের মীনাক্ষী মুখার্জি আমাদের কমরেড, এবার আমাদেরকে উত্তরপাড়ায় জিততেই হবে। নিশ্চয়ই মীনাক্ষী মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব যে তার পক্ষে ঝড় তোলাটাই তো স্বাভাবিক। তিনি সারা বাংলায় ঝড় তুলেছেন, শুধু উত্তরপাড়ার কথা কেন বলছেন? এই লড়াকু নেত্রী এখানে দাঁড়িয়েছে আমাদের উত্তরপাড়া কেন্দ্রে। আমরা আশা প্রকাশ করি যে এবার সে বিপুল ভোটে জিতবে। বলছি চোরে ইতিমধ্যে উত্তরপাড়ায় আপনারা জানেন প্রত্যেকেই মীনাক্ষী মুখার্জি অনেক দিন থেকেই লড়াই করছেন। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি রয়েছেন আমার সঙ্গে, উত্তরপাড়ায় প্রচার করছেন, মানুষের সাথে কথা বলছেন। আলটিমেট মীনাক্ষী মুখার্জি কি বলছেন আমি সেটাই শুনবো। মীনাক্ষী দি উত্তরপাড়ায় প্রচার করছেন, আপনি নাম ঘোষণার আগে থেকেই শুরু করে দিয়েছেন, কি বুঝছেন উত্তরপাড়ার মানুষ কি বলছে? আমরা তো সিপিআইএম এর কর্মী, ফলত আমরা সারা বছরই এই যে আমাদের এত কাজ নেই, জিনিসপত্রের দাম বেড়েছে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, আরজিকর, জয়নগর, ফারাক্কা, এসব নিয়ে তো সারা বছরই কাজ করেছি। হুগলিতেও দীর্ঘদিন ধরেই পার্টির সঙ্গে, পার্টির কমরেড হিসাবে, কর্মী হিসাবে যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব অনুযায়ী কাজ করেছি। এখন পার্টি এখানেই বলেছে ভোটেরও প্রচার করতে, ক্যাম্পেন করতে একজন প্রার্থী হিসাবে। তো আমরা আমাদের সব সঙ্গী সাথীদেরকে নিয়ে মানুষের কাছে, আমাদের সব কমরেডরা, তার সঙ্গে সাধারণ মানুষও উত্তরপাড়ার কথা, পশ্চিমবঙ্গের যন্ত্রণার কথা তারা একসঙ্গে মানুষের কাছে বলছেন। একা আমরা নই, উত্তরপাড়ার সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যত যাই হোক, যত খারাপ পরিস্থিতি হোক, 226টা আসন আমরা পেতে চলেছি। আমি অ্যাস্ট্রোলজার নই, বা আমাদের কেউই অ্যাস্ট্রোলজার নয়, আমরা অ্যাস্ট্রোলজার নই। কাল যখন ভোট ঘোষণা হলো, প্রথমেই পরেশচন্দ্র অধিকারী, অঙ্কিতা অধিকারীর বাবা, বালু, বাস এই একটা নাম কেন দেখছেন? যখন সারদা নারদাতে কাণ্ড হয়েছিল, তো যখন লোকসভার ভোট পেরিয়ে গেল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি বলেছিলেন আমি যদি আগে জানতাম আমি এদেরকে ক্যান্ডিডেট করতাম না। এখন তো ওনার কাছে সব পরিষ্কার। উনি বোধহয় কোনো একটা মিটিং করে বলেছিলেন যে ঠিক আছে লড়ে যাও, কি হবে, 2 দিন জেলের ভাত খাবে, তারপর তো বাড়িতে এসেই ভাত খাবে। তো যদি এটা একটা দলের মানে উনি যদি বলেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে কাদেরকে টিকিট দিয়েছে সেগুলো দেখলেই বোঝা যায়। মীনাক্ষী দি, কুণাল ঘোষ, আপনি যে সারদার কথাটা তুললেন, কুণাল ঘোষও বেলেঘাটার প্রার্থী। কি বলবো বলুন, মানুষ দেখছেন, মানুষ দেখছেন, মানুষ বুঝছেন। আমরা শুধু এটুকু আপনাদেরকে বলতে পারবো যে বিগত 3-4 মাস ধরে আমরা যা পাড়া বৈঠক করেছি, মানুষ পশ্চিমবঙ্গের যে সরকার পরিচালিত হচ্ছে, যে সরকার পরিচালিত হওয়াতে ইন্ডাস্ট্রি হয়নি, যে সরকার পরিচালনাতে স্কুল, কলেজ, স্বাস্থ্য, অফিস, আদালত, সার্ভিস সেক্টরে লাস্ট 8 বছরে 2 লক্ষের বেশি যারা কর্মরত মানুষ ছিলেন, সরকারি কর্মচারী, তারা অবসর নিয়েছেন। এটা 2,48,000, তার থেকে বেশি, 744 জনের মতন। সেখানে নতুন করে কোনো রিক্রুটমেন্ট হয়নি। লাস্ট 10-12 বছরে প্রায় 2-2.5 লাখ ঠিকা এবং কন্ট্রাকচুয়ালে লোক নিয়োগ করেছে, যাদের বেতন 5-7 হাজার। গোটা উত্তরপাড়াতে মানুষ বলছে যেখানকার স্টেট জেনারেল হসপিটাল, মহামায়া, সেবা সদন সবকটা ধুঁকছে। লক্ষ্মী ভান্ডার, যুবসাথী তো দিচ্ছে, কিন্তু উত্তরপাড়া বা গোটা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা তো টিভির কথা বলছি না, আমরা তো নেতারা মুখে কি বক্তৃতা করছেন তার কথা বলছি না। আমরা 4 মাস ধরে গোটা পশ্চিমবঙ্গের, তার সঙ্গে উত্তরপাড়ার পাড়া মিটিং এ মানুষ যা কথা বলেন, আমরা তার কথা বলছি। যে স্টেট জেনারেল হসপিটালটার কি হবে, মহামায়াটার কি হবে, সেবা সদনটার কি হবে, কাঁঠালবাগান, তেঁতুলতলা, গলাপোলের সাবওয়ে গুলো কি হবে? কি করলেন?
এটা তো উত্তর, দীর্ঘদিন ধরে উত্তরপাড়ায় ঘুরলেন, কাঞ্চন মল্লিক আমরা তো 5টা বছর পশ্চিমবঙ্গের বিধানসভাতে এমএলএ ছিল না, কিন্তু 5টা বছর আমরা পশ্চিমবঙ্গের রাস্তাতে আন্দোলন থেকে এক চুল সরে যায়নি। ফলে তো আমরা আমাদের হিসাব দিতে পারবো। এখন উনি কি করেছেন সেটা উত্তরপাড়ার মানুষ, দেখছেন মীনাক্ষী উত্তরপাড়ার মানুষ অন্য কথা বলছে। আমি কি দেখছি তার থেকে বড় হলো উত্তরপাড়ার মানুষ কি বলছেন। উত্তরপাড়ার মানুষ বলছেন রাস্তাঘাট ঠিক নেই। উত্তরপাড়ার মানুষ বলছেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন যে যে রাস্তা একবার তৈরি হচ্ছে সেই রাস্তার একদম পিচ তুলে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আমাদের স্বাস্থ্য দপ্তরগুলো, স্বাস্থ্য হেলথ সেন্টারগুলো, হসপিটালগুলো ধুকছে। আমি বলছি না, আপনি মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে উনি আরো অনেকগুলো মন্ত্রী, আমরা ওনাদের কথা বলছি না। আপনার যত প্রশ্ন আমি সব বলছি মানুষ কি বলছে। মানুষ কি বলছে, তৃণমূল সরকার কি করছে? মানুষ বলছে আমরা ভালো নেই। মানুষ বলছে আমাদের হেলথ সেন্টার গুলোতে গরু ছাগল যাচ্ছে। উন্নয়ন যে রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ বলছেন কোথাও উন্নয়ন নেই। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। না না, কোথাও আর হোর্ডিং নেই। আপনার বিরুদ্ধে কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন ব্যানার্জি প্রার্থী হয়েছে। দেখুন, এটা তো রাজনীতির ময়দান। আমরা আমরা এখানে রাজনীতি করতে এসেছি। কোনো পরিবারের কেউ রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতি করতেই পারেন, আরো ভালো করে মানুষের কাজ করেন। কিন্তু তৃণমূলের এখানকার কর্মীরা কি বলছেন ওইটা একটু কান পেতে শুনলে বোধহয় ভালো হতো। কিন্তু ঠিক আছে, আমরা লড়াইটা লড়বো। ভান্ডার দিয়ে, মীনাক্ষী দিয়ে আপনি তো সব মহিলাদের সঙ্গে কথা বলছেন, লক্ষ্মী ভান্ডারের কি তারা সত্যিই খুশি? টাকা চাই কি না চাকরি চাই? গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন, আমিও আপনাকে দুটো তথ্য দিলাম, যে লাস্ট 12 বছরে 2 লক্ষ কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে। আমরা একবার হাওড়া জেলার সদর হসপিটালে আরজি করের যখন আমাদের অবস্থান চলছিল, আমরা হাওড়া জেলার সদর হাসপাতালে সেখানে একটা আমরা মুভমেন্ট করতে গেছিলাম। ওখানে একটি বাচ্চা মেয়েকে নিয়ে গেছিল এমআরআই করাতে, নিয়ে তার শ্লীলতাহানি হয়েছিল। তখন গিয়ে আমরা যখন দেখলাম যে ওনাদের স্ক্যাভেঞ্জারের কাজে যা ওনারা মাস্টার রোলে নাম দিয়েছেন, আর গোটা হসপিটাল ঘুরে দেখলে দেখা যায় যে অতজন কাজ করে না। এটা পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের মাস্টার রোলের মতন। মানে নাম আছে 1000 জনের, কিন্তু কেউ কাজ করেন না, কিন্তু নাম হয়ে যাচ্ছে, সুপারভাইজাররা দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ এই কাজের হাহাকারকে সার্টিফাইড করে দিয়েছে পরিযায়ী শ্রমিকরা। এই যে তো মানুষ কাজ চাইছে, কাজ, এবং পশ্চিমবঙ্গে কাজের কারখানা তৈরি করার, কাজের জায়গা তৈরি করার, ইন্ডাস্ট্রি করার, স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করার যথেষ্ট পরিবেশ আছে, যথেষ্ট। তাহলে কেন যুবসাথীতে এত লাইন, যুবসাথীতে এত কেন লোক ভাতা নিচ্ছে? তো এটাই তো প্রমাণ করছে যে তারা বেকার, কাজ করতে চায়, তাই না? আর একটা প্রশ্ন, এবারে কি শূন্যর গেরো কাটাতে পারবেন আপনারা? তো আমরা তো জিতবো বলেই নেমেছি, আর আমরা জিতবো। আর একটা বিষয়, ভবানীপুরে শুভেন্দু অধিকারী আছে, মমতা ব্যানার্জি আছে, কিন্তু মীনাক্ষী মুখার্জি নেই। কারণ নন্দীগ্রামে এই 3 জনকে আমরা দেখেছিলাম 2021-এ, 26-এ মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায়। 2021-এও লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ছিল, 2026-এও তৃণমূল বিজেপির বিরুদ্ধে, নন্দীগ্রামেও তৃণমূল বিজেপির বিরুদ্ধে, উত্তরপাড়াতেও তৃণমূল বিজেপির বিরুদ্ধে, ভবানীপুরেও তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই। গোটা পশ্চিমবঙ্গের মাটিতেই বাম এবং বাম সহযোগী দলগুলো তৃণমূল বিজেপির বিরুদ্ধেই লড়াই করছে। আপনাদের কাছে আমাদের একদম অন্য দিকে ঘুরে কথা। পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ভালো নেই, কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি দেবার জন্য জায়গা এবং সম্ভাবনা প্রচুর আছে, কিন্তু তৃণমূল সেই সম্ভাবনাকে ব্যবহার করে জায়গা করতে পারবে না, কারণ তাদের হিন্দিতে বলে নিয়ত নেই, সদিচ্ছা নেই, এবং গোটা রাজ্যটাকে শুরু থেকে কাটমানি এবং সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভিক্টরি দেখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিক্টরি দেখিয়েছেন কাল প্রার্থী ঘোষণার পরে। তাহলে ঠিক আছে, কারখানা বন্ধ করে যদি কেউ ভিক্টরি দেখায়, তাহলে তোমারও যা বয়স আমারও যা বয়স, আমরা তো ওনাদের ভিক্টরি, তার মানে তোমার আমার বিপদ। কারণ ওনাদের ভিক্টরিতে কারখানা নেই, ওনাদের ভিক্টরিতে স্বচ্ছ নিয়োগ নেই, ওনাদের ভিক্টরিতে গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির গাড়ির চাকা আটকানো নেই। 26-এ কি পরিবর্তন হবে মীনাক্ষী? মানুষ পরিবর্তন চাইছে, আমরা মানুষের সাথে আছি, মানুষ আমাদের সাথে আছে। একদম না, সেটা আমার কাছে শুনবেন না।
সেটা আপনারা আমাদের সঙ্গে প্রচারে চলুন, পাড়া বৈঠকে চলুন, শুনুন মানুষ কি বলছে। ইয়ং জেনারেশন একদম এক এক ঝাঁক মুখ, এবারেও এক ঝাঁক মুখ দেখা যাচ্ছে, আপনারা লড়াই করছেন। শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবারে আমরা গোটা গোটা পার্টিতেই সব অংশের মানুষরা লড়াই করছেন। ইয়াঙ্গাররা তো আছেই, আরো ইয়াঙ্গাররা তৈরি আছে, এবং বড়দের পরামর্শ, তাদের একটা বড় রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে নিয়েই গোটা পার্টি আমাদের লড়ছে। শেষ কথা কি বাংলার মানুষ বলবে 4 মে? বাংলার মানুষেরই বলার কথা। নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ, তাদের মানুষের কথা বলার সুযোগকে সুরক্ষিত করাটা তাদের দায়িত্ব। এই যে বুথটা আগলাতে পারবেন তো মীনাক্ষী দি? আপনি অনেক দিন থেকে প্রচার করছেন উত্তরপাড়ায়, কিন্তু এই যে বুক দিয়ে বুথ আগলানোর ব্যাপারটা, এই বিষয়টা যখন আসে তখন একাধিক রিগিং, একাধিক ছাপ্পা দেখা যায়, এইটা শেষ পর্যন্ত করে উঠতে পারবেন তো? মানে পশ্চিমবঙ্গে রিগিং হবে, পশ্চিমবঙ্গে ছাপ্পা হবে, নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে, পুলিশ থাকবে, প্রিসাইডিং অফিসার থাকবে, ফার্স্ট পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, সবাই থাকবে, ভোটার আই কার্ড নিয়ে ভোটার থাকবে, তারপরেও রিগিং হবে। আর সেই রিগিংটা সিপিআইএম আটকাবে, তার মানে সিপিআইএম এর বিরুদ্ধে রিগিং হবে, আর যারা রিগিং করবে তারা ভিক্টি দেখাবে, তারপর কারখানা বন্ধ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী, যখন তাকে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে, তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী কেন বুথে থাকবে, তারা বুথের বাইরে থাকবে। নির্বাচন কমিশন কেন্দ্রের, তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের ভোটকে কন্ডাক্ট করেন, তারা যেটা প্রশাসনিক এবং সাংবিধানিক ভাবে ভাববেন সেটা করবেন। রাজ্যের মানুষ শান্তি চাই, শান্তিতে ভোট দিতে চাই। আপনি রিগিং এর প্রশ্ন করলেন, আমরা শুধু বলবো তার মানে রিগিং হবে, আর সিপিআইএম কে বুক দিয়ে রিগিং আটকাতে হবে। আর রিগিং তাহলে তারা কারা করবে, আর সরকারি লোকজন তাহলে বসে থাকবে, তাহলে রিগিং হবে কারখানা বন্ধ করার জন্য, রিগিং হবে বেকার ছেলে মেয়েদেরকে বেকার রাখার জন্য, রিগিং হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ধুঁকতে ছেড়ে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবানীপুরে আপনার জয়ী হবে? আপনার এই প্রশ্ন আমাদের রাজনৈতিক প্রচারকে আরো বেশি সার্টিফাই করলো, তার জন্য আপনাদের এই যে নিউজের যে কাজ করছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কে জিতবেন তার অ্যাস্ট্রোলজার আমরা নই, তবে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে পছন্দ করছে না। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন মীনাক্ষী মুখার্জি প্রচার করছেন উত্তরপাড়ায় এই মুহূর্তে। মীনাক্ষী মুখার্জি বামফ্রন্টের মুখ, আপনারা প্রত্যেকেই জানেন। মীনাক্ষী মুখার্জি প্রচার করছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন। ইতিমধ্যে আমি দেখাচ্ছি তিনি প্রচার শুরু করেছেন, শুধুমাত্র একদম প্রচার করছেন, মানুষের সঙ্গে রয়েছেন, প্রত্যেকটা মানুষকে তিনি বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি কিন্তু ঝড় তুলেছেন যাকে বলে প্রচারে। এই প্রচারের ঝড় এখন 4 মে পর্যন্ত দেখা যাচ্ছে, ইতিমধ্যে সবাই রয়েছেন। আমাদের মীনাক্ষী মুখার্জি আমাদের কমরেড, এবার আমাদেরকে উত্তরপাড়া জিততেই হবে। হ্যাঁ, উত্তরপাড়ায় একদম আপনারা লক্ষ্মী আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। আপনারা চাকরি, অবশ্যই আপনারা ভাতায় বিক্রি, নয়। আপনারা ভাতায় বিক্রি, নো, ভাতার বিক্রি না, না ভাতার আপনারা ভাতায় চাকরি চাই, ছেলে পেলেদের চাকরি চাই, ছেলেদের, ছেলেরা এখন বেকার। মীনাক্ষী মুখার্জিকে উত্তরপাড়ার হাল ফেরাতে পারবে? হ্যাঁ পারবে। অবশ্যই 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 অবশ্যই। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন প্রচার চলছে তুঙ্গে। কথা বলবো, মীনাক্ষী মুখার্জি ঝড় তুলেছেন উত্তরপাড়ায়। নিশ্চয়ই মীনাক্ষী মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব যে তার পক্ষে ঝড় তোলাটাই তো স্বাভাবিক। তিনি সারা বাংলায় ঝড় তুলেছেন, শুধু উত্তরপাড়ার কথা কেন বলছেন, সারা বাংলায় যদি কেউ ঝড় তুলে থাকে তার একজন অগ্রণী মুখ হচ্ছে আমাদের মীনাক্ষী মুখার্জি। এই যে মীনাক্ষী মুখার্জি, আমরা খুব খুশি, খুব আমরা চেয়েছিলাম যে মীনাক্ষী মুখার্জি দাঁড়া উত্তরপাড়াতে। এই যে লড়াকু একটা মুখ আপনাদের এখানে। আমরা এই লড়াকু নেত্রী এখানে দাঁড়িয়েছে আমাদের উত্তরপাড়া কেন্দ্রে। আমরা আশা প্রকাশ করি যে এবার সে বিপুল ভোটে জিতবে, ওই যে চোরের 100% ভাঙবে। সাম্রাজ্য 100 বার আপনি খালি সময়ের অপেক্ষা দেখুন খালি। তার প্রতীক মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ অবশ্যই তো, সততার প্রকৃত তো মুখে বলতে হবে না, মানুষই বলবে সততার প্রকৃত। আমাদের মুখে বলতে হবে। হ্যাঁ, কথা বলবো একটু। বলছি মীনাক্ষী মুখার্জি প্রচারে উত্তরপাড়ার মানুষ কি বলছে? উত্তরপাড়া মানুষ বলছেন যে এমন কাউকে চাই বিধানসভায়, অন্তত এখানকার শ্রমজীবী মানুষের কথা বিধানসভায় বলতে পারেন, রোজকার যন্ত্রণার কথাগুলো, বেকার যুবক যুবতীদের যে তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছে সেই কথা বলা,
কাঞ্চন মল্লিক তো ছিলেন এতদিন আপনাদের এখানে, ঠিকঠাক ছিলেন মানে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এইটুকু সত্য। বিধায়ক হিসেবে নির্বাচিত ছিলেন, বাকিটা মিথ্যে। মানে ছিলেন কথাটা খুবই মিথ্যে, এটা আমাদের বলার দরকার নেই। এটা কাঞ্চন মল্লিককে যারা নির্বাচিত করেছিলেন তারাই তাকে খুঁজে পাননি। ফলে আমাদের বলার দরকার নেই। আমরা যে কারণে চাইছি এমন একজন প্রতিনিধি মীনাক্ষীর মতো, যিনি অন্তত সারাটা বছর মানুষের পাশে থাকবেন। মীনাক্ষী যেভাবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিটা সময় কাটান, আগামী 5 বছরও একইভাবে এই বিধানসভা থেকে জেতার পর এই বিধানসভার মানুষের পাশে থাকবেন, প্রতিদিন কথাবার্তা বলবেন। এটাই তো আমরা চাইছি। এখানকার কথা যাবে বিধানসভার বিষয়গুলো আবার এখানকার মানুষের কাছে তুলে আনবেন। হাজারটা সমস্যা আছে, কেউ তো মাথা গলায় না এখানে। সাংসদ, বিধায়ক, সাংসদ তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার ছেলে প্রার্থী হয়েছে। এখন দেখুন না, এটা নিয়ে সরাসরি ওই পরিবারতন্ত্রের যে বিষয়গুলো উঠে আসছে, বিষয়টা অসঙ্গত না, কিন্তু এ নিয়ে আমার আলাদা করে মন্তব্য করাটা আমার মনে হয় রুচিহীন হবে। আমাদের বক্তব্য, মীনাক্ষীকে দেখুন, লড়াই আন্দোলনের মানুষ হিসেবে মীনাক্ষীকে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন, এটাই আমরা বলতে চাইছি সব জায়গায়। আরে সাদা হয়ে যাচ্ছে, একটু বন্ধ করো, তারপর লাইটটা কমিয়ে নাও। একটু পিছিয়ে যান, পাড়ার দায়িত্ব দিদিদেরকে নিতে হবে, তাহলে দাদাদেরকে আমরা অন্য দায়িত্ব ঠিক আছে, পাড়ার দায়িত্ব নিতে হবে, একটু বেরোতে হবে, সমস্যা হয়ে যায়। আসো। হ্যালো উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। পশ্চিমবাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনারা আমরা অতি পরিচিত। সরকার সম্পূর্ণরূপে নারী নিরাপত্তা দিতে ব্যর্থ। পশ্চিমবাংলার নারী নিরাপত্তা স্বার্থ এবং নারী নিরাপত্তা নেওয়ার জন্য উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বর্তমান মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং বিধানসভার অভ্যন্তরে মহিলাদের স্বার্থে, ছাত্র জীবন স্বার্থে, শ্রমিক কৃষকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, মানুষের সমস্যার কথা বিধানসভার অভ্যন্তরে যাতে তুলে ধরতে পারে বিপুল ভোটে জয়যুক্ত। পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তা পুনরায় শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে, উত্তরপাড়া অঞ্চলের কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জিকে হাতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হরেলি অঞ্চলের মানুষের এখনো পর্যন্ত সমস্যা উদ্ধার হয়নি। এই অঞ্চলে 15 বছর ধরে কোনো এমএলএ কোনো সার্থক ভূমিকা। আসন্ন উত্তরপাড়া বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আপনার আমার অতি পরিচিত বাংলার লড়াকু মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজ সুকান্তনগর এই অঞ্চলে প্রার্থী পরিচিতি পর্ব চলবে। এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন সিপিআইএম প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পশ্চিম বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, পশ্চিম বাংলার ছাত্র যুব শ্রমিক কৃষককে বাঁচাতে, শ্রমিকের ফসলের ন্যায্য দাম এই দাবিকে বিধানসভার অভ্যন্তরে তুলে ধরতে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জিকে কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তুলুন এবং অনেকক্ষণ তোমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার বাড়িতে 4টে কলেজ পশ্চিমবাংলা বিজেপি তৃণমূলে বায়ানারি